ঘাম মানুষের শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। উষ্ণ আবহাওয়া ও ব্যায়াম বা ছোটাছুটি এবং নানা ধরনের পরিশ্রমের ফলে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। ঘামযুক্ত শরীর থেকে যে উৎকট গন্ধ বের হয় তা নিজেকে তেমন কোনো যন্ত্রণা না দিলেও পার্শ্ববর্তী অন্য কোনো লোকদের কাছে এটি ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মানুষের শরীর ঘেমে গেলে কেন এত দুর্গন্ধ ছড়ায় এবং দুর্গন্ধ সৃষ্টির কারণই বা কী, তারই সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে। আমি এসে কনক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিজ্ঞানপিডিয়া। সাধারণত ঘামে কোনো গন্ধ থাকে না, তবে বিশেষ কিছু কারণে ঘাম শরীরে দুর্গন্ধের সৃষ্টি করে। মূলত ঘামের সাথে যখন ব্যাকটেরিয়া যুক্ত হয় তখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। আমাদের শরীরের ত্বকে রয়েছে ৪৫ থেকে ৫০ লাখ ঘাম গ্রন্থি। এই গ্রন্থিগুলোই ঘাম নিঃসরণ করে থাকে। বাতাসে ভেসে বেড়ায় অসংখ্য ব্যাকটেরিয়া। এছাড়াও বয়সভেদে একজন মানুষের শরীরে ৪০ ট্রিলিয়নের বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে, আর ১ ট্রিলিয়ন হলো ১ লক্ষ কোটি। সুতরাং সহজ ভাষায় বলতে গেলে মানুষের শরীর প্রায় ৪০ লক্ষ কোটি ব্যাকটেরিয়া ধারণ করে। শৈশবের পর মানুষের শরীরে ব্যাকটেরিয়া বাড়তে থাকে। বাতাস ও মানুষের শরীরের এই দুই প্রকারের অণুজীব ব্যাকটেরিয়াগুলো ঘামের লবণ পানির সাথে মিশে যায়। ব্যাকটেরিয়াগুলো শরীরের ঘাম খায়। এই ব্যাকটেরিয়ার উপস্থিতি ঘামের দুর্গন্ধ সৃষ্টি করে। ত্বক বিশেষজ্ঞরা বলেন, শরীরে গন্ধ তৈরি হওয়ার কারণ বিশেষ করে বগলে গন্ধ হয় একটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি পিউবার্টির সময় শুরু হয় আর চলে আজীবন। পিউবার্টি হলো প্রজনন চক্রে প্রবেশের সময়। তবে অতিরিক্ত দুর্গন্ধ হওয়া নিঃসন্দেহে একটা সমস্যা। শরীরের দুর্গন্ধের জন্য দায়ী হচ্ছে বিও এনজাইম। এই বিও এনজাইম এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, আর এই ব্যাকটেরিয়া বাসা বাঁধে আমাদের বাহুমূলে। সে কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘামের বেশিরভাগই পানি, সঙ্গে থাকে সোডিয়াম ও ক্লোরাইডের মতো কিছু উপাদান। তবে ঘাম কোন ধরনের গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে তার উপর আমাদের শরীরে দুর্গন্ধের মাত্রা নির্ভর করে। দুই ধরনের ঘর্মগ্রন্থি শরীরে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী, অ্যাক্রিন ও অ্যাপোক্রিন। অ্যাক্রিন গ্রন্থিগুলো পানির মতো এবং গন্ধহীন ঘাম সৃষ্টি করে। এ ধরনের ঘাম শরীরকে ঠান্ডা রাখে। এমন ঘাম সাধারণত গ্রীষ্মকালে আমাদের শরীরে হয় এবং শরীরেই শুকিয়ে যায়। অন্যদিকে আমাদের শরীরে অ্যাপোক্রিন গ্রন্থিগুলোর কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার আশঙ্কা অনেক বেশি। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শরীরে যেসব স্থানে চুল থাকে, যেমন মাথা, বগল ও কুচকিতে অ্যাপোক্রিন গ্রন্থির পরিমাণ বেশি। এসব গ্রন্থি থেকে উৎপন্ন ঘাম তুলনামূলক ঘন হয়। অ্যাক্রিন গ্রন্থিগুলো থেকে উৎপন্ন ঘামে শুরুতে কোনো গন্ধ থাকে না, কিন্তু ত্বকের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার পর ঘামের প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডগুলো সংশ্লেষণের ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। আমরা যখন ক্লান্ত বা অবসন্ন হই তখন আমাদের অ্যাপোক্রিন গ্রন্থিগুলো থেকে ঘাম উৎপন্ন হয়। এর অর্থ হলো, যখন আমাদের চাপ বেশি থাকে তখন আমাদের শরীরে ঘামের দুর্গন্ধ হওয়ার আশঙ্কা বেশি। এছাড়া ট্রাইমেথালামেনোরিয়া নামের একটি রোগের কারণে আমাদের ঘাম, নিঃশ্বাস এবং মূত্র থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। কিডনি রোগ, ডায়াবেটিস, এমনকি লিভার ফেইলিউরের কারণেও শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়।